আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? তো আমার ঘড়িতে এখন সময় ৯টা বেজে ১০ মিনিট। তো দেখতেই পাচ্ছ আজকে পাহাড়ের অবস্থা খুব বেশি একটা ভালো না। তো আজকে আকাশে রোদ নেই, হালকা হালকা রোদ উঠেছে, কুয়াশা পড়ে আছে, কুয়াশাতে ঢেকে আছে শুধু পুরো পাহাড়টা। শুধু অল্প অল্প একটু একটু দেখা যাচ্ছে, আর বাদ বাকিটা কুয়াশায় মোড়ানো আছে। তো পাহাড় কখন কোন রূপ ধারণ করে সেটা আসলেই কখনো বোঝা যায় না। এই দেখেন, কিছুক্ষণ আগে রোদ ছিল না, এই এখনই রোদ উঠেছে, আবার দেখা যায় 10 সেকেন্ড পরে রোদটা আবার হারিয়ে যাবে। আজকাল ওয়েদারটা মোটামুটি ভালো খারাপ দুটাই আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। আসলেই আপনারা যদি পাহাড়ে না আসেন কখনোই কিন্তু বুঝতে পারবেন না যে এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা কতটাই মনোমুগ্ধকর, কতটা সুন্দর। আর এই পাহাড়ি মানুষের জীবনটা কিন্তু অনেক কঠিন। যারা এই পাহাড়ে বসবাস করে চাকমা অধিবাসীরা, তাদের জীবনটা খুবই কষ্টের জীবন তাদের। তারা একদম সকালে যায় ঝুম ঘরে, সারাদিন ঝুম চাষ করার পরে সন্ধ্যায় তারা বাড়ি ফিরে। অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। এই পাহাড়টা আসলেই খুব কষ্টের একটা জায়গা। আর পাহাড়ে দূরে দূরে যত দূরে যাবেন তত আপনারা ছোট ছোট একটা করে ঝুমঘর দেখতে পারবেন। যারা ঝুম চাষি তারা সেই ঘরের ভিতরে ঝুম চাষ করতে গিয়ে অনেক কাজ করার পর পরিশ্রম হয়, যখন ক্লান্ত হয়ে যায় পরিশ্রম করতে করতে, তখন সেই ঝুম ঘরে বসে তারা রেস্ট করে, সেখানে তারা খাবার খায়। সেই ঝুম ঘরটা কিন্তু মাটি থেকে প্রায় 5 ফিট উপরে তৈরি করা হয়ে থাকে। কারণ হচ্ছে 5 ফিট উপরে তৈরি করার মূল কারণটা হচ্ছে এখানে বড় বড় ভাল্লুক আছে। সেই ভাল্লুকের হাত থেকে জীবন রক্ষার জন্য কিন্তু তারা এই পাহাড়ের অনেক উপরে তাদের ঝুমঘরটা নির্মাণ করে থাকেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। এই যে পাহাড়টা এখানে কাটা হয়েছে, পাহাড় কাটার মূল কারণ হচ্ছে এখান দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সীমান্ত সড়ক প্রকল্পের কাজ চলছে, যার কারণেই কিন্তু এই পাহাড়টা কেটে এত সুন্দর করে রাস্তার কাজ করা হচ্ছে। এবং আমার এই যে বাম পাশে দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখাই যে কত সুন্দর করে বাংলাদেশ সেনাবাহিনী এই রাস্তাটা তৈরি করছেন। দেখতে পাচ্ছেন এই আঁকাবাঁকা যে রাস্তাটা, সেটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সীমান্ত সড়ক প্রকল্পের একটি রাস্তা। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা, অনেক সুন্দর। আমার মনে হয় বাংলাদেশের ভিতরে এত সুন্দর রাস্তা আর কোথাও নেই। এত সুন্দর একটা রাস্তা, আঁকা বাঁকা হয়ে গেছে, খুব সুন্দর একটা রাস্তা। তো আমি পরবর্তী ভিডিওতে এই সীমান্ত সড়ক প্রকল্পের রাস্তার একটা সুন্দর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। সে পর্যন্ত আমার সাথে থাকো, পাশে থাকো, ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর পাহাড়ি ভিডিও দেখতে পাবে।